গ্রামে থাকলে যে কেউ পড়ালেখা ভালো করতে পারবে না বা ভালো রেজাল্ট করতে পারবে না, এটা ঠিক না। স্বপ্ন তো অনেক কিছু আছে, দেখি না। মানে প্রায় কান্না কান্না জর্জরিত হয়ে যাচ্ছে, মানে মেয়ের সাফল্যের কথা শুনে, মানে এটাই হচ্ছে একজন মায়ের পাওয়া আর কি, সেটা তার মধ্যে সেই কোয়ালিটি আছে। হ্যাঁ, সায়েন্স থেকে পড়ে যে ডাক্তার হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে, আসলে এটা না। সবাইকে সালাম আদাব নমস্কার জানাচ্ছি, রাউজান বিচিত্রা পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা উপস্থিত হয়েছি রাউজানেরই একজন অধম্য একজন শিক্ষার্থী, যে হলদিয়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তোমার নামটা কি? আসমা জাহান। আসমা জাহান। আচ্ছা, তুমি কোন বিভাগের শিক্ষার্থী ছিলা? আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলাম। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলা। তুমি, আমরা যতটুকু জানতে পেরেছি, তুমি সম্প্রতি 2024 এসএসসি পরীক্ষায় তুমি সাফল্যের সাথে GPA 5 অর্জন করেছো। জি। আচ্ছা, তোমার এই সাফল্যের পিছনে কার অবদানটা সবচেয়ে বেশি? অবশ্যই আমার শিক্ষক, আমার আম্মু আব্বু, ওদের অবদানটাই বেশি ছিল। কোনো প্রাইভেট শিক্ষকও তোমরা তেমন সহায়তা পাও নাই? যতটুকু জানলাম সবগুলো তো স্কুলের শিক্ষকদের, মানে তোমার হচ্ছে সহায়তা তুমি এটা পেয়েছো। জি। মানে স্কুলের শিক্ষকরা তোমাকে মানে কীরকম সময় তোমাকে সমর্থন করতো? স্যাররা সবসময় আমাকে ইন্সপায়ার করতো যে তুমি পারবা, অবশ্যই পারবা। আসলে ইন্সপিরেশনটা হচ্ছে সবচেয়ে বেশি কাজে লাগে, যেটার কারণে আমি বুঝতে পারছি যে আমার স্যার আমার থেকে অনেকটা আশা করে অনেক কিছু, তা আমাকে করতে হবে, আমাকে ভালো একটা রেজাল্ট করতে হবে। সেজন্য আমি চেষ্টা করছি, আমি পড়ছি, যেটা পারি না সেটা সাথে থেকে জিজ্ঞেস করছি, স্যার আমাকে অনেক হেল্প করছে। এটাই। পরিবারের মধ্যে মানে কার সবচেয়ে বেশি বড় অবদান ছিল, মানে তোমার মানে এত ভালো একটা রেজাল্ট করার জন্য? আম্মু আব্বু। আম্মু আব্বু। আচ্ছা আচ্ছা, আম্মু আব্বু সবাই তোমাকে সাপোর্ট করতো? হ্যাঁ, সবসময়। আচ্ছা আচ্ছা। আমরা অনেক ক্ষেত্রে দেখি, মানে অনেকে লেখাপড়ার জন্য শহরে চলে যায়, তুমি গ্রামের থেকেও যে খুব কৃতিত্বপূর্ণ একটা রেজাল্ট করেছো, এক্ষেত্রে তুমি কি বলবা? গ্রামে থেকে আমি কৃতিত্বপূর্ণ একটা রেজাল্ট করেছি, সবাই বলছে, এটা আমার ভালো লাগছে ঠিকই, কিন্তু গ্রামে থাকলে যে কেউ পড়ালেখা ভালো করতে পারবে না বা ভালো রেজাল্ট করতে পারবে না, এটা ঠিক না। পড়ালেখা যদি নিজের ইচ্ছা থাকে যে আমি করব, আমি ভালো একটা রেজাল্ট করতে পারবো, আর সবার একটা সমর্থন থাকে, অবশ্যই সেটা করা যায়। সেটা গ্রাম হোক বা সিটি বা শহর, এটা ম্যাটার করে না, আমার এটাই মনে হয়। আর আমি গ্রামে থেকে যতটুকু যা করতে পারছি সেটার জন্য আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তুমি ভবিষ্যতে কতটুকু যেতে চাও তুমি? আমার একটা ইচ্ছা হচ্ছে আমি গ্র্যাজুয়েট হওয়াটা আমার ইচ্ছা, মানে আমি BSc কমপ্লিট করতে চাই, যদিও জানি না এটা আল্লাহ যদি আচ্ছা, আমার। আমরা তো অনেকে দেখে থাকি যারা মানে A+ পায়, তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার মানে ইচ্ছা পোষণ করে। হ্যাঁ, সায়েন্স থেকে পড়ে যে ডাক্তার হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে, আসলে এটা না। যার যেটা ইচ্ছা বা যতটুকু যে পারবে, এমন একটা স্বপ্ন রাখা উচিত যেটা হচ্ছে আমি করতে পারবো, হয়তো বা সম্ভাবনা আছে, একদমই হবে না বা আমার দ্বারা ওঠা আসলেই পসিবল না, ওরকম কিছু রাখা উচিত না। এবার যেটা আছে আর কি কপালে। আচ্ছা, তুমি মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তোমার গ্রামের মানুষের জন্য তুমি কি করতে চাও? আমার গ্রামের মানুষের জন্য আমি যদি আসলে এমন একটা অবস্থানে পৌঁছাতে পারি যেটাতে হচ্ছে আমি কাউকে সাহায্য করতে পারবো, আমি অবশ্যই তাদেরকে সাহায্য করব। আমার যদি এমন সামর্থ্য হয় যে আমি কিছু মানুষের পাশে দাঁড়াতে পারবো বা কাউকে আমি নিজে উৎসাহিত করতে পারবো যে আমার মতো হও, আমি পারছি, তোমরা কেন পারবে না, এটা যদি আমি করতে পারি আসলে খুব ভালো হয়, এটা আমি চেষ্টা করবো সেটা। সব সময় তোমার জন্য নিরন্তর শুভকামনা রইল। ধন্যবাদ। ও যে GPA 5 পেয়েছে স্যার, ঠিক আছে স্যার, মানে এটার অনুভূতি স্যার আপনার কেমন, আপনার শিক্ষার্থী হিসেবে যে আপনার বিদ্যালয় থেকে যে GPA 5 অর্জন করেছে স্যার? ধন্যবাদ আপনাকে। আসমা জাহান বরাবরই ভালো ছাত্রী, আমাদের বিভিন্ন ক্লাসে সে প্রতিভার স্বাক্ষর রেখেছে। আমি আসার পর থেকেই সে ক্লাসে ফার্স্ট গার্ল, এবং ক্লাসে তার পারফরমেন্স খুবই ভালো, এবং আমি তার এই ফলাফলে আমি আনন্দিত, আমাদের ম্যানেজিং কমিটি সবাই আনন্দিত, আমাদের গার্ডিয়ানরাও উৎফুল্ল। তো আমি চাই সে ভবিষ্যতে যাতে আরও ভালো রেজাল্ট করে পরিবারসহ সবার যাতে মুখ উজ্জ্বল করে, আমি তার জন্য শুভকামনা জানাই। স্যার ভবিষ্যতে কতটুকু যাবে বলে আপনার বিশ্বাস করতেন স্যার? না, আমি মনে করি যে সে এই পারফরমেন্সটা যদি ধরে রাখতে পারে, সে একজন ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার অবশ্যই হতে পারবে যদি প্রচেষ্টা থাকে। মানে সে যে সেক্টরে থাকুক না কেন সে ভালো করবে, অবশ্যই ভালো করবে সে, তার মধ্যে সেই কোয়ালিটি আছে। ধন্যবাদ স্যার। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপু, আপনার মেয়ে যে গ্রামের থেকেও যে এত ভালো রেজাল্ট করছে আপু, ঠিক আছে আপু, তো আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আচ্ছা, মানে আপনার মেয়েকে নিয়ে আপনার স্বপ্ন কি ভবিষ্যতে? স্বপ্ন তো অনেক কিছু আছে, দেখি না। ও ডাক্তার পড়ার ইচ্ছে ছিল। আচ্ছা আচ্ছা, মানে কীরকম, মানে আপনারা কি পর্যাপ্ত সমর্থন পেলে আপনার মেয়েকে ডাক্তার বানানোর ইচ্ছা আছে আপনার? আচ্ছা, স্কুলের স্যাররা মানে কীরকম সমর্থন দিচ্ছে সবসময় ওকে? না, ওকে বলছে যে তুমি উচ্চ ধরনের কোনো জায়গায় গিয়ে মানে প্রতিষ্ঠিত হবে, মানে যে কোনো ইয়াতে যাবে না, মানে তোমার লেখাপড়া অনেক ভালো।
আসলে দেখেন মানে আপু মানে মানে প্রায় কান্না কান্না জর্জরিত হয়ে যাচ্ছে মানে মেয়ে সাফল্যের কথা শুনে, মানে এটাই হচ্ছে একজন মায়ের মানে পাওয়া আর কি সেটা।